السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول الله، مدد يا سادة أصحاب الرسول، مدد يا مشايخنا. دستور مولانا شيخ الله فاز حسن شيخ محمد الحقان، مدد. طريقتنا الصحبة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. صدق الله العظيم. Allah Azza wa Jalla describes Bismillahirrahmanirrahim. Innamal mu'minuna ikhwatun fa aslihu baina akhawaykum. মুমিনগণ দুইজন মুমিন পরস্পর ভাই, ইখওয়ান। এবং অনেক হাদিস রয়েছে যা এই আল্লাহর এই আয়াতটিকে আরো ব্যাখ্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির ঈমান এবং বিশ্বাস পূর্ণ হবে না যতক্ষণ না সে তার অন্য মুমিন ভাইয়ের জন্য সে যা নিজে পছন্দ করে তার জন্য সে একই জিনিস পছন্দ না করছে। অর্থাৎ সে নিজে যা পছন্দ করে অন্য মুমিন ভাইয়ের জন্য সে একই জিনিস সে পছন্দ করে। এবং এটি জানা আমাদের জন্য জরুরি, কারণ এর মধ্যে আমাদের সকল মুসলমানদের জন্য কল্যাণ রয়েছে এবং মুসলিম ছাড়াও সকল মানুষের জন্য এতে কল্যাণ নিহিত আছে। কারণ আপনি যখন কোনো কিছু চান আপনার ভাইয়ের জন্য, বিশেষ করে আপনার ভাই, আপনার মুসলিম ভাই, আপনি ঠিক তার জন্য সেটাই চান যেটি আপনি নিজের জন্য চান, এবং তখন সেও আপনার জন্য সেটি চাইবে যেটি সে তার নিজের জন্য চায়। এতে পরস্পরের জন্য কল্যাণ এবং ফায়দা নিয়ে আসবে এবং এর মাধ্যমে সকল ধরনের ভালো, মঙ্গল এবং কল্যাণ, শান্তি এবং বরকত ছড়িয়ে যায়। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন কুরআন আযীমুশ শানের এই আয়াতের প্রেক্ষিতে। মুমিন পরস্পর ভাই। When Prophet sallallahu alaihi wasallam, his time, we call it Asr al-Saada. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কে আসরুস সাআদা বলা হতো, অর্থাৎ শান্তির সময়। এবং সেই শান্তিটি কেমন ছিল? তাদের সেই সময়ে তাদের গৃহে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না, এবং এমনও হয়েছে তারা 2 দিন বা 3 দিন অনাহারে অর্ধাহারে কাটিয়েছে, কোনো খাবারের জন্য ছিল না এবং ক্ষুধার্ত পেটে তারা দিন কাটিয়েছে। কিন্তু সকল মানুষ জানে যে সেই সময়টি এই মানবতার জন্য, মুসলিমদের জন্য সবচেয়ে শান্তির সময় ছিল। এবং এই ইতিহাসের, মানব ইতিহাসের সবচেয়ে সন্তোষজনক এবং শান্তির সময়টি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে। অবশ্যই সেই সময় কালের ব্যাপ্তি ছিল শুধু 23 বছর, কিন্তু এই ক্ষণিকের এই ছোট সময়টি অনেক শান্তিময় ছিল। এবং পরবর্তীতে খুব দ্রুতই সেখানকারই কিছু মানুষ ইসলামের শত্রু হয়ে যায়
কারণ তারা ফিতনার মধ্যে পড়ে যায় এবং ধীরে ধীরে সেই সময়ের শত মঙ্গল চলে যেতে থাকে এবং এটি কঠিন হইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সময়টি সর্বশ্রেষ্ঠ সময় এবং এরপরে খুলাফায়ে রাশিদুনদের সময় ছিল। এবং খোলাফায়ে রাশিদুনদের পরের সময়কালটি ছিল হিজরত সনের প্রথম দশক এবং পরবর্তী দশক, দ্বিতীয় শতকেও অনেক মানুষ এসেছে যারা এই পথের মধ্যে ছিল না। সেই পথ যেই পথটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন এবং পরস্পরকে মহব্বত করার জন্য বলেছেন। এবং সেই সময় থেকে এই দ্বিতীয় শতক পর্যন্ত অনেক নতুনত্ব এসেছে যা অনেক সময় সঠিক ছিল না, কিন্তু বর্তমানে এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বছর থেকে বছর এবং শতক থেকে শতক আমাদের জন্য সময় কঠিন হতে যাবে এবং খারাপ হতে যাবে, যে প্রত্যেক যুগের থেকে পরবর্তী যুগ খারাপ হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা সেই খারাপ যুগের মধ্যেই বাস করছি। আল্লাহ আমাদেরকে এই যুগেই এই সময়ে সৃষ্টি করেছেন। কিন্তু এই যুগেও সে আগের যুগের মতো একই নির্দেশনা রয়েছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নির্দেশনা ছিল, সেই আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশনা এখনো চলে যায়নি। সুতরাং মুমিন পরস্পর ভাই ভাই এবং একজন মুমিন তার মুমিন ভাইকে মহব্বত করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের জামাতকে ভালোবাসবে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রাখবে এবং নিজেদের মধ্যে যে কোনো ধরনের ফিতনা থেকে তারা দূরে থাকবে, যেন তারা একে অপরের শত্রু না হয়ে দাঁড়ায়। এবং আপনি যত বেশি আপনার মুসলিম ভাইয়ের প্রতি সন্তুষ্ট থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিও সন্তুষ্ট এবং রাজি খুশি থাকবেন এবং আউলিয়া আল্লাহ আপনার প্রতি খুশি থাকবেন এবং আল্লাহ আপনার প্রতি খুশি থাকবেন যখন আপনি আপনার মুমিন ভাইদের প্রতি খুশি থাকবেন, তার জন্য উত্তমটি চাইবেন। কিন্তু শয়তান সে কখনোই এতে খুশি নয়। এবং সে কেন খুশি নয়? কারণ সে চায় মুসলমান ভাইয়েরা পরস্পর নিজেদের মধ্যে শত্রুতা করুক, তারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিক, এবং এটি শয়তানকে খুশি করে। এবং এই শয়তান যাতে খুশি হয় সেটা আমাদের জন্য সুখের নয়, কারণ সে আমাদের ভালো সময় এর জন্য হিংসা করে এবং সে হিংসার দ্বারা বশবর্তী হয় এবং তার মধ্যে সকল ধরনের খারাপ এবং অকল্যাণকর জিনিস রয়েছে এবং সে আমাদের জন্য কখনোই খুশির কারণ হতে পারে না। এবং আমরা যত বেশি কষ্ট করব সে এতে সন্তুষ্ট হয়। আল্লাহ তাকে শান্তির সেই গুণাবলী দেয়নি। আল্লাহ শান্তি দিয়েছেন শুধু মুমিন মুসলিম বিশ্বাসীদের জন্য। অবশ্যই আপনি দেখে থাকেন যারা অনেক ফিতনা করে, যারা বিভিন্ন খারাপ কাজ, অকল্যাণকর কাজ করে মুসলমানদের বিরুদ্ধে, এবং এই সকল সময়টি আমাদের জন্য দুঃখের সময়, দুর্দশার সময়। এবং যারা এটি করে তাদের বিবেক এবং বুদ্ধি সকল ধরনের খারাপ বুদ্ধি এবং কূটকৌশল দ্বারা পূর্ণ, এবং এটি সকলেই শয়তানের চিন্তা এবং শয়তানের পরিকল্পনার মতো তারা পরিকল্পনা করে থাকে।
cannot be happy এবং তারা if they মুসলিমদের অবস্থা নিয়ে finish খুশি the নয়। whole world. তারা যদি Also এই will be সম্পূর্ণ not দুনিয়াও happy. ধ্বংস করে দেয় তারপরেও তারা খুশি হবে But না। কিন্তু believer, they are, বিশ্বাসী মুসলিম if anything happens যদি from তাদের Allah, সাথে কিছু হয়ে থাকে they are happy. এবং তারা যদি আল্লাহর Full of সাথে থাকে তাহলে happiness. তারা খুশি থাকে। When they যখন তারা তাদের be পরিবারের with সাথে থাকে family, এবং যখন তারা তাদের ভালোবাসার love them, এবং কাছের জনের সাথে they will থাকে be তখন তারা happy. সন্তুষ্ট এবং খুশি থাকে। এবং Example, when they এটি are একটি উদাহরণ going হচ্ছে যখন for তারা Hajj হজ or বা উমরায় Umrah যায় অথবা or জিয়ারতে for যায় visiting তখন তাদের মধ্যে something, সকল ধরনের is সন্তুষ্টি coming এবং শান্তি happiness. বিরাজ করে। But if they go কিন্তু to যখন casino, তারা going খারাপ to, কোনো স্থানে যায়, ক্যাসিনো bad এই ধরনের place, খারাপ স্থানে, তখন তারা কখনোই never খুশি be হয় না। happy. Still going coming up from this bad place, এবং এমনকি তারা এই খারাপ স্থান থেকে become চলে গেল, more misery, চলে গেলে তাদের মধ্যে not সকল ধরনের better, দুর্দশা এবং দুশ্চিন্তা কাজ করে worse, এবং তাদের worse অবস্থা and খারাপ worse. থেকে খারাপতর হয়। For this এই our, জন্যই আলহামদুলিল্লাহ আমাদের এই তরিকত tariqa, মানুষকে সাহায্য করছে they are for helping people মানুষকে to be শান্তির happy. নীড়ে নিয়ে আসছে। Some kind of people, কিছু মানুষ রয়েছে they যারা claiming নিজেদের মুসলিম বলে দাবি করেন, they are Muslim, কিন্তু তারা এমন কিছু কাজ এবং আমল করছেন যা something মুসলমানদেরকে make Muslim নারাজ এবং not নাখুশ happy করছে। with them. From এবং beginning, শুরু থেকে তারা beginning নিজেদেরকে to এমনভাবে প্রস্তুতি এবং শিক্ষা দিয়ে থাকে, তাদের সন্তানকে themselves শিক্ষা দিয়ে or থাকে teach their যেন তারা children কোনোভাবেই খুশি বা শান্তি to be না পায়। not happy এবং তারা যারা ভালো to মানুষ swear তাদেরকে অভিশাপ দিয়ে on থাকে good people, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু swear আলাইহি on ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম দের Prophet sallallahu alaihi অভিশপ্ত wasallam বলে থাকেন companion, and they're এবং তারা crying, বিভিন্ন ছলনা করে এবং crying. This is কান্না not করতে our থাকে। Islam. তো আলহামদুলিল্লাহ আমরা Laughing, no need. That খুশি, Allah আমরা has হাস্যোজ্জ্বল। order us, وبذلك فليفرحوا. صدق الله আল্লাহ العظيم. আযজা ওয়া জাল্লা বলেছেন You must আপনাকে be সবসময় happy, সন্তুষ্ট said থাকতে Allah. হবে। When you যখন are আপনি in ইসলামের way পথে থাকবেন, আল্লাহর with সাথে Allah, you are থাকবেন, Muslim, তখন আপনি وبذلك فليفرحوا. আনন্দিত হন। This এটি is আল্লাহর পক্ষ order. থেকে You একটি must be নির্দেশ। happy, not to আমাদেরকে cry, কখনোই বিমর্ষ হওয়া beating উচিত নয়। yourself, and after you say এবং we are আপনাকে বলা উচিত Muslim, আমরা we are, মুসলিম এবং আমরা loving this, এতে অনেক খুশি। making fitna everywhere. No, কোনো Muslim, মুসলমান এবং tariqa তরিকতের অনুসারীগণ there was তারা তাদের হৃদয়ের tariqa people, দরজা they are খুলতে পারে। opening heart. সাইয়েদিনা আহমদ ইয়াসাভি Ahmad রাহমাতুল্লাহ আলাইহি Yasavi, তিনি ছিলেন তুর্কিস্তানের একজন সুলতান Sultan of Turkestan, এবং তার মাজার-ই শরীফ his কাজাখস্তান Mazar Sharif এ in অবস্থিত। Kazakhstan. আমরা তার We visited জিয়ারত him. করেছি। He has আমাদের সাথে 100,000 হাজার murid. মুরিদ ছিল এবং He তিনি teach them and তাদেরকে he was শিক্ষা sending দিয়েছেন them এবং বিভিন্ন everywhere অমুসলিম দেশে to তার ছাত্রদেরকে তিনি প্রেরণ non-Muslim করেছেন country, এবং সেই and ছাত্র they was সকলেই going around, সেখানে গিয়েছে not এবং fighting, মানুষকে যুদ্ধ থেকে just teaching মুক্তি দিয়েছেন people. এবং ইসলামের শিক্ষা দিয়েছেন। And after এবং this, যখন এই ইসলামের এই সৈন্য সেখানে army of গিয়েছে, Islam coming, সেখানকার these মানুষরা people, সুখ they পেয়েছে, was তারা খুশি happy হয়েছে, to receive কারণ them. তারা সেই So অঞ্চলের they অধিবাসীদেরকে teach them ইসলামের শিক্ষা দিয়েছে, happiness, to ন্যায়পরায়ণতা teach them দিয়েছে, good সকল thing, ধরনের কল্যাণের শিক্ষা justice, দিয়েছে every good thing, এবং what তারা they don't শান্তির have. বার্তা এবং শান্তি নিয়ে গিয়েছে These people was going এবং তাদের মাধ্যমে and teach সেখানে them 100,000 হাজার এবং dervish হাজার হাজার ulama, দারভিশ and the dervish meaning এসেছে। দারভিশ knowing হচ্ছে how to তিনি যিনি pray, how সুন্নাহ to অনুসরণ করে, what ফারজ sunnah, অনুসরণ করে what এবং যিনি farz, and তরিকতের the tariqa অনুসরণ also, করে following the tariqa, এবং তারা তাদের হৃদয়গুলোকে খুলে দিয়েছে। opening
সেই অঞ্চলের মানুষদের হৃদয়কে খুলে দিয়েছে। তারা সেই প্রাসাদ বা দুর্গ খোলার আগে ওই অঞ্চলের মানুষদের হৃদয় খুলে দিয়েছে। অর্থাৎ তরিকত মানুষকে মহব্বত এবং ভালোবাসা শেখায় এবং মানুষের মধ্যে শান্তি, সন্তুষ্টি এবং সুখ দান করে। এবং অনেক অমুসলিম যারা আসেন তারা তরিকর মাধ্যমে ইসলামে আসেন এবং তারা সুফি হিসেবে আগ্রহী হয়। তারা ইসলামের পথে আসেন। অনেকে মনে করে ইসলাম হচ্ছে এমনটি যেমনটি পশ্চিমারা বলে, যেমন মানুষ হত্যা করা, দুর্দশা এবং কোনো ধরনের রহমত দয়া না রাখা। কিন্তু আপনি যখন তাদেরকে সুফি হিসেবে ইসলামের পথ দেখান তখন তারা এতে আগ্রহী হয়। উদাহরণস্বরূপ কোনিয়াতে মাওলানা সাইয়েদিনা জালালউদ্দিন রুমি আছেন এবং অনেক অমুসলিম তারা সকলেই তাকে পছন্দ করেন এবং যারা তাকে পছন্দ করেন তারা জানেনও না যে উনি একজন আলেম ছিলেন এবং একজন মুসলিম ছিলেন। হাজার হাজার, শত হাজার, লক্ষ হাজার লোক রয়েছেন যারা মাওলানা জালালউদ্দিন রুমিকে পছন্দ করেন, তার বই পড়েন এবং তার বইগুলো সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকার মধ্যে রয়েছে। কিন্তু এটা আমাদের সকলের জানা উচিত এবং এটি আমাদের স্বীকার করা উচিত। এবং যারা এই সুফি ব্যক্তি যারা তরিকা অনুসরণ করে তারা ঠিক তেমনটি করে যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। এবং সেই সকল মানুষদের মাধ্যমে হাজার, লক্ষ এবং মিলিয়ন মানুষ ইসলামে প্রবেশ করে। কিন্তু যখন এর বিপরীতটি ঘটে, যখন এই মানুষগুলো ইসলামের শিক্ষার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিরুদ্ধে কাজ করে, তখন বেশিরভাগ মানুষ ইসলামের এই পথ থেকে দূরে চলে যায়, তাই ইসলাম থেকে দূরে সরে যায়। তারা বলে আমরা এটি চাই না, এটি ভালো নয়। কিন্তু তারা প্রকৃত ইসলাম সম্পর্কে জানছে না, বরং ইসলাম হলো সেটি যেটি ভ্রাতৃত্ববোধ শেখায়, পরস্পরকে ভালোবাসতে শেখায় এবং একে অপরের প্রতি জুলুম না করতে শেখায়। এবং ইসলামে বাধ্যকতা বলে কিছু নেই। ইসলাম মানুষের হৃদয়ে স্থান পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মুসলিম হওয়ার জন্য কখনো বাধ্য করেননি। ঠিক যেমনটি কুরআন আজিমুশ শানে সূরা আত-তাওবাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, যখন কেউ কাবা শরীফে আসতে চায় তাকে অবশ্যই মুসলিম হতে হবে। যদি সে মুসলমান না হয় তাহলে সে এখানে আসতে পারবে না। কিন্তু আপনি কাউকে মুসলিম হওয়ার জন্য বাধ্য করতে পারেন না। যদি তারা মুসলিম হতে না চায় তাহলে তারা তাদের পূর্বের ধর্মেই অবস্থান করুক, কিন্তু তাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে মুসলিম সুলতানকে। মুসলিম সন্তানের যে কর রয়েছে সে কর তাদেরকে আদায় করতে হবে। অনেকে মনে করে যে ইউরোপে যে কর বা ট্যাক্স রয়েছে যেটি প্রায় 90% থেকে অথবা 80%, কিন্তু মুসলমানদের যে কর জিজিয়া কর এটি যাকাতের মতো সর্বোচ্চ 2.5%, 2.5%। আপনি এখন ভ্যাট দিচ্ছেন 20%, আপনি ট্যাক্স দিচ্ছেন ভ্যাটের পরে এর সাথে যোগ করে। সো আলহামদুলিল্লাহ, যখন আপনি এই সকল কিছু করেন
তখন আপনি আপনার সকল ফায়দা, আপনার লাভ সরকারকে দিয়ে দিচ্ছেন। কিন্তু এত কিছু করার পরেও তারা ইসলামকে খারাপভাবে গ্রহণ করছে। না, ইসলাম আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম পথ, কারণ এটি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশিত ধর্ম এবং সবকিছু এখানে ভারসাম্যপূর্ণভাবে দেয়া হয়েছে। কোনো কিছুই কঠিন নয় ইসলামে, কোনো কিছুই এখানে কঠিন নয়, সবকিছুর মধ্যে এখানে কল্যাণ এবং মঙ্গল রয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াক সম্পর্কে যে যদি এটি এমনটি না হতো যে আমাদের উম্মতের জন্য এটি কঠিন হতো, বোঝা হতো, তাহলে আমি প্রতি ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করাকে ফার্জ হিসেবে ঘোষণা করতাম। কারণ যখন নামাজ পড়া হয় তখন মিসওয়াক ব্যবহার করার 100টি ফায়দা রয়েছে। এটি শুধু সুন্নতি নয়, বরং এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আমাদের দাঁতের জন্য এবং অন্যান্য সকল স্বাস্থ্যগত গুণের দিক থেকে অসংখ্য অজানা সুফল এতে রয়েছে। এটির মাধ্যমেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাধ্য করেনি, অর্থাৎ ইসলামকে আমাদের জন্য সহজ করেছেন। সুতরাং ইসলামে সকল কিছুই ভারসাম্যপূর্ণভাবে বিধান দেয়া আছে এবং এই সকল কিছুর ভারসাম্য আপনি কোথায় পাবেন? এটি তরিকতের মধ্যে পাবেন এবং তরিকাত এবং শরিয়াত একই। শরীয়তের হাড় বা হৃদয় হলো তরিকত। হয়তোবা কিছু মানুষ বলছে আমাদের তরিকতের কেন প্রয়োজন? আপনারা যদি এটি না চান তাহলে শরীয়ত অনুসরণ করুন এবং এর পরবর্তীতে কেউ আসবেন এবং সে এসে আপনাকে শরিয়ত থেকে দূরে নিয়ে যাবেন, আপনাকে প্রতারিত করবেন এবং এমনও হতে পারে আপনাকে আহলুল বাইত এবং সাহাবা কিরামদের প্রতি লানত করতে বাধ্য করতে পারেন। এবং বেশিরভাগ মানুষ যারা তরিকতের বাইরে রয়েছেন তারা এমনটি শিকার হয়। সুতরাং মানুষকে কোনো দিকেই বিশেষভাবে ঝুঁকে না থেকে ভারসাম্যপূর্ণভাবে মধ্যপন্থা অবলম্বন করা উচিত। এবং আপনি যখন কাউকে অভিশাপ দেন তখন আপনি একটি হারাম কাজ করেন এবং আপনি অনেক বরকত থেকে বঞ্চিত হন। সুতরাং এর মধ্যেও মানুষকে অবশ্যই তরিকত অনুসরণ করা উচিত এবং যা তরিকত অনুসরণ করেন তাদের কথা শোনা উচিত এবং এটি জানা অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই জীবনের জন্য এবং আমাদের ছেলেদের, শিশুদের আগামীর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, সাহাবা কিরামের মুহাব্বত এবং আহলুল বাইতের মুহাব্বত আমরা তাদের মধ্যে নিহিত করি। আলহামদুলিল্লাহ, আমরা শাবান আল মুআজ্জাম পবিত্র মাসে রয়েছি এবং এই মাসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস এবং আমাদের হিজরি পঞ্জিকা ক্যালেন্ডার অনুযায়ী আজ রাতে এটি শুরু হচ্ছে। হয়তো অন্যান্য দেশে আগামী কাল থেকে শুরু হবে। যেটি আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যেন আমরা এই মাসকে সম্মান করি, এই মাসকে আমরা কবুল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস হিসেবে, কারণ উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং মূল্য দিয়েছেন। এবং ঠিক যেমনটি অনেক হাদিস শরীফে লিখিত আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাতে লিখিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন রমজানের পরে। শাবান, শাহরু শাবান আল মুকাররম আল মুআজ্জাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের যে সম্মান রয়েছে, যে মহব্বত এবং ভালোবাসা রয়েছে, তিনি যা করেছেন
তার অনুসরণ হিসেবে আমরা এই মাস, এই দিন এবং এই রাতগুলিকে আমরা সম্মানিত করব এবং এটিকে কবুল করব। এবং এই সকল কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং অনুসরণের অংশ। এবং আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে 10 গুণ বেশি সওয়াব দিবেন। 10 গুণ থেকে 700 গুণ বা এর থেকেও বেশি, বহু গুণে বেশি। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটি একটি পবিত্র দিন এবং এটি একটি পবিত্র স্থান। আমরা প্রথমবারের মতো এই স্থানে এসেছি। আল্লাহ আপনাদের সকলকে বরকত দান করুক। আল্লাহ আপনাদের সকলকে আল্লাহর পথে রাখতে সহায়তা করুক। আপনারা যেন শয়তান দ্বারা প্রতারিত না হন এবং শয়তানের অনুসারী না হন। আল্লাহ আপনাদের প্রতি রাজি থাকুক, আপনাদের প্রতি খুশি থাকুক। আমরা কোনো কিছু নিয়ে জোর জবরদস্তি করি না, আমরা কোনো ফিতনা করি না। ঠিক যেমনটি আমাদের পূর্ববর্তী সময় হয়েছিল। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন আমরা কি করেছি। তাই আল্লাহ নামে শপথ করলে এটি মানুষের জন্য, ভালো মানুষদের জন্য কোনো মঙ্গল বয়ে আনে না। এবং কোনো ধরনের খারাপ কথা বললেও এটি কোনো মঙ্গল আনে না, বরং এটি আপনার হৃদয়কে, কল্পকে অন্ধকার এবং কালো করে, আপনাকে অখুশি করে, নারাজ করে এবং অনেক বেশি ফিতনা আপনার উপরে আসে। আল্লাহ আমাদেরকে এই পথে দায়েম রাখুক। আল্লাহ আমাদেরকে বরকত দান করুক। আল্লাহ তার হেফাজত আমাদেরকে দান করুক। এবং আসরুস সাআদা, যে শান্তির সময়, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এসেছে, কিন্তু আমরা সবচেয়ে কঠিন সময়ে বাস করছি। আল্লাহ আমাদের এই হৃদয়ে শান্তি এবং সন্তুষ্টি দান করুক ইনশাআল্লাহ। এবং এই সময়টি ভালো সময় নয়। এবং আল্লাহ যে কোনো কিছু করতেই সক্ষম। আমরা বিশ্বাস করি এটি আমাদের হৃদয়ের জন্য শান্তির হবে, যেন আমরা আমাদের হৃদয়ে শান্তি পাই। In our heart, happiness in our heart, inshallah. Wa min Allah tawfiq. Al-Fatiha.